মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা। বৈরুতে বিমান হামলা চালানো একটি বোমার ওজন ছিল 1 টন। লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। নাসরুল্লাহ নিহত, যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। সেখানে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলায় গাজায় নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে, যাদের উপর গত 1 সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় শহীদ করায় 24 ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এই হামলা চালালো। একই দিনে হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে তারা অন্য আরেকটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যা গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা। গাজা অভিযানের মধ্যেই নতুন করে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার রাতে দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। জবাবে ইসরায়েলের রামাত ভেকিট বিমান ঘাঁটি ও পশ্চিমে আল জালিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। হামলায় ফাদি 1 ও ফাদি 3 রকেট ব্যবহার করা হয়, এ খবর জানিয়েছে আল মায়াদিন টেলিভিশন। শনিবার পৃথক এক বিবৃতিতে প্রতিশোধ যোদ্ধারা জানিয়েছে, এই হামলায় গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আক্রমণের প্রতিশোধে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদ নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, হাইফার উত্তর পূর্ব অংশের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জালিলের বেশি অংশ এলাকাতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দিক থেকে আল জালিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ করে শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনের অবস্থানরত আল মায়াদিনের সাংবাদিক উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরও জানিয়েছেন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে 100টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং 1 মিলিয়নেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী সারা রাত আশ্রয় কেন্দ্রে কাটিয়েছে। মূলত এই হামলার মাধ্যমে লেবাননের দক্ষিণ বেকরা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলের ব্যাপক হামলা ও হিজবুল্লাহর প্রধান হত্যার জবাব দিচ্ছে যোদ্ধারা। বৈরুতে বিমান হামলা চালানো একটি বোমার ওজন ছিল 1 টন। গত সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এ সময় দক্ষিণ বৈরুতের সংগঠনটির বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শুক্রবার রাত দক্ষিণ বৈরুতের হামলা 2006 সালের যুদ্ধের পর সবথেকে ভয়াবহ ছিল। এদিন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। বৈরুতে গতকাল বিমান হামলা ইসরায়েল কি ধরনের বোমা ব্যবহার করছে সে বিষয়ে জানতে চাইলে আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনেসিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাগনেসিয়ান বলেছেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বিমান বাহিনী বলছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশ্লেষকের মতে এসব বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে আমি কথা বলেছি, আমাদের সবার মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহর, এটি সত্যি একটি ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু কথা হলো তারা কি ধরনের বোমা ব্যবহার করছে। হয়তো শুধু জিবিউস 31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে, অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করছে। এরপর একই বিশ্লেষণী বলেছেন, ইসরায়েল হয়তো মিকিউ 31 ব্যবহার করছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে এই বোমা রয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে। গাজায় অসংখ্য লক্ষ্যবস্তুতে এসব বোমা ব্যবহার করা হয়েছে। একটি বোমা হলো স্পাইস 2000। এটি ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি রাফায়েলের তৈরি।
নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, আমার মনে হয় এই দুই ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে যার প্রভাব আমরা দেখেছি। যেমন বৈরুতের শহরতলির এই অবস্থানে একটি গর্ত আমরা দেখেছি, ওই স্থানের সব ভবন সেই গর্তে ধসে পড়েছে, ফলে এর ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে। লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। লেবাননে ইসরায়েলি সাম্প্রতিক সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের নীতি এখন লেবানন এবং লেবানিস জনগণের উপর বিনষ্ট হয়েছে। লেবাননের জনগণের জানমাল, বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনাকে নিষ্ঠুর আক্রমণ বলে অভিহিত করেছে এরদোগান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের কর্মকাণ্ড সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন, যখন তেল আবিব তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহায়তা পায় তখন তা বেআইনি। মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের নির্লজ্জ নীতি যা গাজা এবং রামাল্লাতে দেখা গেছে তা এখন লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে, তা দেওয়া উচিত নয়। তিনি যোগ করেন, কোনো বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে, এর ধৈর্যতা দিতে বা বৈধ বলে মনে করবে না। তুর্কি প্রেসিডেন্টের সময় বিশ্ব সংস্থার প্রতি, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থার প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ইসলামী বিশ্বের প্রতি ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান। এরদোগান লেবাননের প্রতি তুরস্কের সমর্থনপূর্ণ ব্যক্ত করে বলেন, তার দেশ এই কঠিন সময় লেবানিস জনগণ এবং সরকারের পাশে থাকবে। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ইসরায়েল এই অমানবিক আক্রমণের নিন্দা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। নাসরুল্লাহ নিহত, যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাজুস পেজিশকিয়ান এই বার্তা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে দেওয়া এই বার্তায় ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, অর্থাৎ তিনি শাহাদাতের সর্বস্তরে পৌঁছেছেন। তার বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ আমার হাতে নেই। নাসরুল্লাহর শাহাদাত নিপীড়িত মানুষের হৃদয়কে এক বিরাট বেদনা উল্লেখ করে পেজশকিয়ান বলেছেন, ইসলামের ইতিহাসে সাইদ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল সম্মান হয়ে থাকবে। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল এবং আমেরিকানরা ইহুদিবাদীদের সঙ্গে জড়িত থাকা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট হিজবুল্লাহ প্রধানের শাহাদাতে ইরানের বিপ্লবী ইসলামী বিপ্লবের নেতা হায়াতুল্লাহ আল খামিনি এবং বিশ্বের নিপীড়িত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হন। তিনি তার চূড়ান্ত অভিষ্টের লক্ষ্যে পৌঁছে গেছেন বলে জানিয়েছেন হিজবুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ শনিবার বিকেলে এক বিবৃতিতে জানায়, সুতরাং যারা পরকালে বিনিময় প্রার্থিত জীবনকে সক্রিয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত। বস্তুত যে আল্লাহর পথে সংগ্রাম করবে অতঃপর সে নিহত হবে অথবা বিজয়ী হবে, আমি তাকে শীঘ্রই মহান পুরস্কার দান করব। মহান আল্লাহ সত্য বলেছেন। আমাদের মহান শিক্ষক প্রতিরোধ আন্দোলনের পৃথিবী আল্লাহর একনিষ্ঠ সৎ বান্দার সাহসী নেতা, প্রজ্ঞাবান ইমানদার দূরদর্শী ও মুমিন সাইদ হাসান নাসরুল্লাহ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শাহাদাতের সুমহান কাফেলায় যোগ দিয়েছেন। নবী, রাসূল ও শহীদ ইমামগণের পদতলে ইমানের ঐশী যাত্রায় এক আলোচিত কারবালা। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের অমীয় সুধা পান করার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। তিনি প্রায় 32 বছর ধরে শহীদের পথ ধরে অগ্রসর হয়েছেন এবং এই দীর্ঘ সময়ের প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক বিজয় উপহার দিয়েছেন। তিনি 1992 সালে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব গুরুত্বায়িত্ব পালন করেছেন। 2000 সালে ইহুদিবাদীদের কবল থেকে লেবাননের মুক্তি থেকে শুরু করে 2006 সালে 33 দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় তার সুযোগ্য নেতৃত্ব অর্জিত হয়েছিল। গত প্রায় 1 বছর ধরে গাজায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলনকে ইসরায়েল বিরোধী আগ্রাসনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সেই সঙ্গে আমরা আমাদের প্রতিরোধকামী জাতি, আমাদের ধৈর্যশীল ও মুজাহিদ জনগণ, সমগ্র মুসলিম উম্মাহ, বিশ্বের সমস্ত মুক্ত ও নিপীড়িত মানুষ এবং লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সম্মানিত ও ধৈর্যশীল পরিবারকে অভিনন্দন জানাই।
মহান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনকে মুক্ত করার পথের একজন শহীদ হিসেবে কবুল করুন। তিনি ইমাম হুসাইনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের আগ্রাসনে ইমামের শহীদি কাফেলার শরীক হতে সক্ষম হয়েছেন।